রাধে রাধে। চলে এসছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো যাচ্ছি এখন হচ্ছে আবৃত্তির ক্লাসে। আবৃত্তির ক্লাস মানে আজকে আমার আবৃত্তির ক্লাস নয়, আজ হচ্ছে আমি আবৃত্তি শেখাতে যাচ্ছি। সেই ক্লাসটা আমি একটা পড়ি, একটাই মাত্র স্টুডেন্ট আছে বহুদিন ধরে, তো সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, শুধু গল্প করবো। আবৃত্তি ক্লাসে যেটা হয় সেটা আপনারা দেখতে পারবেন আজকে। হাই আমার মেয়ে হচ্ছে ক্যামেরার সামনে আসে না, শুধু ওখান দিয়ে পেনিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখন চলো দেখে নিই আমি সারাদিন কি রান্নাবান্না করলাম। আমার তো রান্নাঘরে অনেকটা সময় কাটে, তো রান্নাবান্না কি করলাম দেখে নিই। চলো ফ্রেন্ডসে বলে রাধে রাধে, দেখতে থাকো। জয় গোপুসোনার জয়। চলো আজকে আমার গোপালের গল্প বলি। গোপাল কি করে এলো। হ্যাঁ, আজ থেকে প্রায় তোমার 20 বছরের আগে আমার মেয়ের জন্মদিনে আমার মা এটা তাকে গিফট করেছিল। যাই হোক, গিফট করলো যখন, তখন আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তো আমি প্রথমেই প্রতিষ্ঠা করতে পারিনি, এমনিই বসেছিল। তারপরে বছরখানেক যাওয়ার পরে তিনি আসলেন, প্রতিষ্ঠিত হলেন। প্রতিষ্ঠিত হওয়ার পরে উনি নকুলদানা খেলেন, বাতাসা খেলেন, 3 বেলাই খেতেন, কিন্তু ওই নকুলদানা, বাতাসা, বড়জোর মিষ্টি এই নিয়েই চলতো। তারপরে আর ছিল হচ্ছে কোনো কোনো উৎসবের দিন হয়তো একটু ভোগ টোগ রান্না করে দিতাম, ডেলি না, যেমন জন্মাষ্টমীতে, তারপরে দোলের দিন, এইসবে দিতাম। দিতে দিতে উনি আস্তে আস্তে পুরো ছড়িয়ে বসলেন। তখন আর আমাদের সংসার আমাদের থাকলো না, পুরোটাই ওনার সংসার হয়ে গেল। এখন তো মোটামুটি আমরা যা করি সবই ওনার কেন্দ্রিকই হয়, অন্য কোনো কিছু হয় না। যাই হোক, ভগবানের সংসার ভগবান দায়িত্ব নিয়েছে, এটাই বা কম কি। যদি বলে না, কফোটা চোখের জল ফেলেছে যে আমাকে পাবে, ভগবানের জন্য করতে হয়, চোখের জল ফেলতে হয়, কিছু করতে হয়, তবেই ভগবানকে পাওয়া যায়। যাই হোক, আমি আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে দই পটল। বেশ রসিয়ে কষিয়ে একেবারে পটলের ছাল বাকলা তুলে দিয়ে তারপরে আমি হচ্ছে পটলটা রান্না করেছিলাম। ভগবানের প্রসাদ সবই খেতে টেস্টি হয়, কিন্তু তবুও একটু তো টেস্ট বলতে হয়, তো খারাপ হয়নি আর কি। আর একটা করেছিলাম যেটা কিনা একদমই পাতলা লাউয়ের ঝোল। এই লাউয়ের ঝোলটাও কিন্তু খারাপ হয় না। কচি লাউ নিয়ে এসে সেটা হচ্ছে গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে পাতলা ঝোল করবে, সেটাও কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকর হয়। যাই হোক, ভগবানকে ভোগ টোগ লাগানো হলো। তবে এই দই পটলের পেছনে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে কালকে। আর তোমরা যারা গরম মশলা ব্যবহার করে, গরম মশলাটা কী ব্যবহার করবে, পুরো আস্ত গরম মশলা কিনে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবে, সেটা কিন্তু খুব ভালো হয়। দই পটলে কী কী ব্যবহার করেছি আমি, দই, তারপরে হচ্ছে কাজু বাদাম, আর জিরে, ধনে, লঙ্কা, যেমন যেমন দেয়, নুন, চিনি। আমরা চিনি খাই না, আমরা হচ্ছে বাতাসা খাই। ভগবানকেও বাতাসা দেওয়া হয়, আমরা চাও বাতাসা দিয়ে খাই, সব কিছুতেই বাতাসাই দিই। তো সেইভাবে মোটামুটি দই পটল হয়েছিল, ভালোই হয়েছিল। আর একটা মজার কথা বলি, আমি হচ্ছে পটল যেমন করেই রান্না হোক পটলই হবে এরকম বলে, আগে আমাকে যদি বলতো পটলের পুর, পটলের দই পটল, পটলের ভাপা, এইসব কথা বললেই আমার একদমই ভালো লাগতো না। আমি বলতাম ধুর, পটলের মিষ্টি। আমি বললাম পটল তো পটলই হবে, যেম করেই হোক পটল রান্না হলে পটলই হবে। কিন্তু সেই আমি এখন দই পটল, ভাপা পটল, চাল পটল, যাই হোক, পটলের বিভিন্ন ধরনের রেসিপি করে দিতে হয়, কারণ এই সময়টা শুধু পটল ঝিঙে ছাড়া আর সেরকম কিছু বাজারে কিন্তু পাওয়া যায় না। তাই জন্য পটল একদিন না একদিন ছাড়া ছাড়া মোটামুটি আমার বাড়িতে রান্না হতেই থাকে। অনেক সময় ভক্ত কী পাবে সেটা দেখেও কিন্তু রান্না হয়। তাই জন্য আমাদের ভগবান কিন্তু উচ্ছে সেদ্ধও খায়। আবার এই যে কালো জাম দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সুগারের ওষুধ, তাই জন্যই কালো জামটা ভগবানকে মোটামুটি দুপুরবেলা দেওয়া হয়, কারণ ভগবানের ভক্ত যে আমাদের গোসাই, তিনি পান। যাই হোক, চলো এবার লেক টাউনে চলে এসেছি রিক্সা করে। লেক টাউনটা একটু দেখে নাও। আমার যাওয়ার সময় এত তাড়া থাকে, মানে আমি ইচ্ছে করে লেট করি, হয় ভিডিও করছি নইলে ওই করছি, করতে করতে আমি ইচ্ছে করে লেট করে আমি যাওয়ার সময় রিক্সা নিয়েই যাই। একটু দূরই আছে যদিও, আর যাওয়ার সময় যেহেতু একটু তাড়া থাকে তো রিক্সায় চলে যাই। 40 টাকা ভাড়া নেই, কিন্তু কম নয়। দেখতে অনেক রিক্সাওয়ালাদের প্রচুর ইয়ে আছে, দাম আছে। চলে এসছি রিক্সা করে করতে করতে চলে এসছি। আছে কবিতার ক্লাস।
দাদা আবার নেক্সট উইক হয়তো আসবো না, ঠিক আছে? কাল থেকে জগন্নাথের ব্লগ আসবে, তোমরা দয়া করে দেখো, কারণ জগন্নাথের উৎসবের আমাদের অনেকটা এনগেজমেন্ট থাকে, কি করি আমি সারাদিন জগন্নাথের জন্য করতে হয়, তো সেই ব্লগগুলোই আমি দেব, অবশ্যই তোমরা দেখো। দেখা হচ্ছে। জয় জগন্নাথ, প্রেমসে বলো রাধে রাধে।